চল আমার শাহেনশাহ, তোকে আজ পেট ভরে খাওয়াবো। এখানেই থাকবি, অন্য কোথাও যাবি না। এই এই এই, কার উট এটা আমার বাগানে ঢুকেছে? তুমি আমার উটকে মেরেছো, দেখো সে কত কষ্ট পাচ্ছে। এবার তুমি এর প্রতিদান নাও। বাবা, এ কি হলো তোমার? এই ছেলে, তুমি আমাদের বাবাকে মেরে ফেললে। চলো, এবার কাজীর কাছে তোমার বিচার হবে। কি ব্যাপার, তোমরা একে এভাবে টেনে আনছো কেন? এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। তুমি কি সত্যি ওদের পিতাকে হত্যা করেছো? হ্যাঁ, আমি তাদের পিতাকে হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, তা দেখে আমি খুবই রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে আর সে মারা যায়। তোমরা কি এ বালককে ক্ষমা করবে? না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। আচ্ছা বালক, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? হ্যাঁ, আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই সম্পদগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা আপনারা বিশ্বাস করুন। আমরা তোমার কথা বিশ্বাস করতে পারি, যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো এবং যে নিশ্চিতভাবে বলতে পারবে যে তুমি ফিরে আসবে। হ্যাঁ, আমি তার জামিন হব। জামিন হলে ভাবতে হবে, যদি সে ফিরে না আসে তাহলে সে জামিনদারের শিরচ্ছেদ করা হবে। আচ্ছা যাও, তোমাকে 3 দিনের সময় দেওয়া হলো। প্রথম দিন চলে গেল, বালকটি ফিরে এলো না। দ্বিতীয় দিনও চলে গেল, কিন্তু বালকটি তাও ফিরে এলো না। তৃতীয় দিনের দিন সারা দিন চলে গেল। এই যে ভাই জামিনদার, বালকটি এখনো তো ফিরে এলো না। আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে চাই। মাগরিবের কিছুক্ষণ আগে জামিনদার দরবারের দিকে রওনা হলেন। সবাই তার পিছু পিছু যেতে লাগলেন। জামিনদার বালকের ভুলের কারণে জীবন দিতে যাচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে সেই বালকটি দৌড়ে সেখানে হাজির হলো। হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমায় ধরায় আনার জন্য তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো? আমি চাই না যে কেউ বলুক কোনো মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে তার কথা রাখেনি। হে জামিনদার, তুমি কেন জীবনের ঝুঁকি নিয়ে এই ছেলেটির জামিন হলে? আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। আর এভাবেই এক মুসলমান আরেক মুসলমানের দয়ায় ক্ষমা পেয়ে গেল সেই বালকটি।